বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যবহার করে মেট্রো রেলের মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশনে হামলা চালায় বিএনপি, জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা। সেখানকার নিরাপত্তা কর্মীদের মারধর সহ ভাঙচুর করা হয় স্টেশনগুলোর সিসি ক্যামেরা, এলইডি মনিটর, টিকিট সংগ্রহের মেশিন সহ বিভিন্ন সরঞ্জাম। লুট করা হয় মূল্যবান অনেক জিনিসপত্র। এই ঘটনায় রাজধানীর মিরপুর মডেল থানায় ৫টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ২টি মামলা করে মেট্রো রেল কর্তৃপক্ষ, ২টি ম্যাস র্যাপিড ট্রানজিট পুলিশ এবং অন্য মামলাটি করে থানা পুলিশ। এসব মামলায় অজ্ঞাত পরিচয়ে ২১,০০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৪টি মামলায় মেট্রো রেলের ক্ষয়ক্ষতির মোট পরিমাণ দেখানো হয়েছে ৩,৬৫,০০,০০০ টাকা। মামলাগুলোর এজাহারে এসব তথ্য উঠে এসেছে। মেট্রো রেল চালু হওয়ার বিষয়ে বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম.এন. সিদ্দিক বলেন, মেট্রো রেল কবে নাগাদ চালু করতে পারবো আমরা এখনই বলতে পারছি না। মেট্রো চালু হওয়ার বিষয়ে কথা বলার সময় এখনো আসেনি।